হাই মাই লাভলি হোম বেকারস, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাকচুয়ালি আজকে একটা 1 কেজি কেকের ডেকোরেশন করব, বাটারস্কচ কেক। এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক। আর এখানে আমি 2 রকমের হুইপ ক্রিম নিয়েছি, ট্রোপোলাইট নিয়েছি আর এখানে গুডরিজের হোয়াইট গোল্ড নিয়েছি। দুটো মিক্সড করে করব। তোমাদের কাছে একটা ক্রিম থাকলে সেটা একটা দিয়েই তোমরা করবে। আর 1 কেজি কেক ডেকোরেশন করতে আমার এখানে টোটাল আমি 600 গ্রাম মতো ক্রিম নিচ্ছি, কিন্তু আমার এখানে 600 গ্রাম ক্রিম লাগেনি, আমার 400 গ্রাম মতো ক্রিম লেগেছিলো। আর বাকি যে 200 গ্রাম ক্রিমটা বেঁচেছিল সেটা দিয়ে আমি একটা অন্য কেক ডেকোরেশন করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে স্পঞ্জ, 2টো স্পঞ্জ দিয়ে আমি কেক রেডি করব, আর একটা স্পঞ্জ হচ্ছে নেক্সট কেকের জন্য। তো বন্ধুরা, এইটা হচ্ছে এগলেস কেক। আর এগলেস কেকের অর্ডার আসলে আমি সবসময় প্রিমিক্স ব্যবহার করি। এটা ট্রোপোলাইটের ভ্যানিলা প্রিমিক্স আমি ব্যবহার করেছি। ফার্স্ট কেকগুলোকে তোমরা সাইড থেকে 2টো মার্ক করে নিয়ে খুব সুন্দর করে 3টে লেয়ারে কাটবে। আর তোমরা লেয়ারটা দেখেই বুঝতে পারছো আমি কতটা কেকের স্পঞ্জের লেয়ারটা মোটা রাখি। আর এই কেকটা একদম হাইট কেক ছিল না, মানে বলেছিল কাস্টমার যেন খুব চওড়া টাইপের হয় দেখতে, সেই জন্য আমি 2টো কেক সুকিংয়ের জন্য বন্ধুরা যে জলটা আমি ব্যবহার করছি সেটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য চিনি আর জল একসাথে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে বড় বড় বেকারি আছে, বেকারিতে ওরা সবসময় এই জলটা ব্যবহার করে কেক সুকিংয়ের জন্য। তোমরা নর্মাল জল ব্যবহার না করে এই ফ্লেভারফুল জলটা যদি দিয়ে কেক সোক করো, দেখবে কেকের মধ্যে একটা সুন্দর স্মেল আসে। এরপরে ফার্স্ট লেয়ারটা সোকিং করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। তোমরা এখানে হুইপ ক্রিম আগে থেকেই সামান্য বাটারস্কচ ইমালশন বা বাটারস্কচ এসেন্স দিয়ে ফেটিয়ে রাখবে। আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দেখাইনি। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ক্যারামেল সস। আর ক্যারামেল সসটা আমি বাড়িতেই রেডি করেছি, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কী করে ক্যারামেল সসটা রেডি করতে হয়। আর এটাকে তোমরা ফ্রিজে মিনিমাম 15 দিন মতো স্টোর করতে পারবে। এরপরে দিয়ে দিচ্ছি কেকের সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটাও সেম প্রসেসে আমি সোকিং করে নেব। নিয়ে এই সেকেন্ড লেয়ারে হুইপ ক্রিমটা দেওয়ার পরে এখানে আমি আর ক্যারামেল সস ব্যবহার করব না, এখানে আমি ব্যবহার করব সামান্য হোয়াইট চকো চিপস আর বাটারস্কচ নাট। তোমরা চাইলে এখানে সামান্য কনডেন্স মিল্ক, কিন্তু বন্ধুরা একটা কথা বলবো, এটা যেহেতু প্রিমিক্স দিয়ে আমি কেকটা রেডি করেছি, প্রিমিক্সের কেকটা একটু মিষ্টি বেশি হয়, সেই জন্য এখানে তোমরা কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করো। আমি অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই দেখিয়েছি কদিন আগে যে বাটারস্কচ কেক ফিলিংয়ের জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, সেটা এগ দিয়ে রেডি করা ছিল। ওখানে আমি মিষ্টির পরিমাণটা কম রাখি, সেই জন্য কনডেন্স মিল্কটা ব্যবহার করলে কোনো অসুবিধা হয় না। এবারে আমার কেকটাকে ক্র্যাম কোটিং করে নিয়ে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিচ্ছিলাম। 10 মিনিট পর আমি কেকটাকে একটা 12 বেসের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নিচ্ছি। ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করার জন্য বন্ধুরা তোমরা যে কেকের ক্রিমটা থাকবে সেটাকে তোমরা সবসময় একদম হার্ড বিট করবে না, আর যদি হার্ড বিটও হয়ে যায় তাহলে তার মধ্যে সামান্য হুইপ ক্রিম আর একটু জল মিশিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে। নিলে দেখবে আবার একদম একটা মাখন বাটারের টেক্সচার যখন আসবে তখন ভাববে তোমাদের ওই কেকটা ক্রিমটা হ্যান্ডেলিং করতে সুবিধা হবে। আর কেকের ক্রিম যদি হার্ড হয়ে যায় তোমাদের একটু সময় বেশি লেগে যায় কেকের ফিনিশিংটা আনতে। এবারে সাইডে ব্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে টেনে টেনে আমি কেকের সাইডটা সমান করে নিচ্ছি। আর যারা বিগিনার্স আছো তোমরা এই পুরো কাজটা কেকের ইনসাইড লেয়ারিং থেকে আউট আইসিং পুরোটাই তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে করবে। তোমরা খুব তাড়াতাড়ি একটা কেক রেডি করে ফেলতে পারবে বন্ধুরা, এইভাবে তোমরা কাজটা করে থাকলে। এবার একটা ছোট ওএসপি শিট কেটে নেব, নিয়ে সেটা দিয়ে খুব সুন্দর করে কেকের সাইডটা 1-2 বার ঘুরিয়ে নেব। কেকের সাইডে যে এক্সট্রা ক্রিমটা আছে, আমি এখানে বলতে চাইছি কেকটা হালকা একটা ডোম শেপ টাইপে আসবে, সেই জন্য আমি এক্সট্রা ক্রিমটা এইভাবে ঘুরিয়ে নিলাম। এরপরে সাইডে 1বার কি 2বার তোমাদের আইস পেপারটা ঘুরিয়ে নেবে, নিয়ে তারপরে একদম কেকের যে টপ সারফেসটা আছে সেটা খুব সুন্দর করে ক্লিন করে নেবে। আর টপটা যখন তোমরা ক্লিন করবে ব্যালেট নাইফটা বারবার করে পরিষ্কার করতে থাকবে। আর এখানে স্টার নজল দিয়ে একটা নিচে বর্ডার নিয়ে নিচ্ছি। এরপর ছোট কেকটা আইসিং করে নিচ্ছি। আমি ইনসাইড ফিলিংটা আগে থেকে করে রেখেছিলাম সেম ফার্স্ট কেকের মতো, সেটা আমি এখানে দেখাইনি। আর এই কেকটা সামান্য হোয়াইট আর ইয়েলোইশ শেডের মধ্যে হবে, তো আমি সামান্য ইয়েলো কালার দিয়ে হুইপ ক্রিমটা রেডি করতে ভুলে গেছিলাম। তো এই ব্যালেট নাইফের উপরে আমি এখানে নিয়ে নিয়েছি অয়েল বেসড ইয়েলো কালার দিয়ে 1-2 বার ঘোরালেই আমার যে ইয়েলোইশ শেডের হোয়াইট আর ইয়েলোইশ শেডের কালার কম্বিনেশনটা এখানে রেডি হয়ে যাবে। তো খুব সুন্দর করে আমি স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে
এই ছোটো কেকটা রেডি করে নিচ্ছি। তারপর একটা ওয়েভ ডিজাইন করব চামচ দিয়ে। চামচ দিয়ে ওয়েভ ডিজাইনটা করতে হয়তো অনেক সময় তোমাদের ঠিকঠাক হবে না, তখন কি করবে বন্ধুরা, আবার তোমরা স্ক্রেপার দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে আবার তোমরা চামচ দিয়ে ট্রাই করবে। এটা 2-3 বার ট্রাই করে দেখবে যে লাস্ট তোমাদের ফলাফলটা আসবে সেটা খুব ভালো আসবে। এবারে এখানে আমি উডেন ডাওয়াল ব্যবহার করেছি, কেকটা অনেক দূর যাবে সেই জন্য আমি উডেন ডাওয়াল দিচ্ছি যাতে কেকটা ঠিকঠাকভাবে পারফেক্ট কাস্টমারের কাছে পৌঁছে যায়। এটাও তোমাদের মনে রাখতে হবে কেকটা রেডি করার পরে যেন কাস্টমারের কাছে একদম পারফেক্টভাবে কেকটা পৌঁছায়। তোমরা চাইলে যে প্লাস্টিকের ডাওয়ালগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু সব থেকে উডেন ডাওয়ালটা দিলে এটা ভালো হয়। আর এক একটা উডেন ডাওয়ালের দাম আমি যেখান থেকে র মেটেরিয়াল কিনি সেখানে আমার 10 টাকা করে নেয়। তো এখানে আমার টোটাল 2টো উডেন ডাওয়াল লেগেছে। আর বন্ধুরা এই ছোট কেকটার উপরে জুলাই মাসে ক্যালেন্ডারটা লিখতে হতো, তো লেখাটা আমার কোনো কারণে ভিডিও শ্যুট হয়নি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট একটা ভিডিও আনছি ক্যালেন্ডার কেকের, সেখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে খুব সুন্দর করে কেকের উপরে ক্যালেন্ডার মানে নাম্বারগুলো তোমরা লিখবে। আর ক্যালেন্ডারের 12 তারিখটা মার্ক করা ছিল, সেখানে আমি লাভ সাইন করে দিয়েছিলাম। এখানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। আর এই কেকটা যেরকম নিচে বর্ডার করেছি ঠিক উপরের কেকের সাইডেও সেম স্টার নজেল দিয়ে আমি এখানে বর্ডার করে নেব। আর এই কেকটার প্রাইস রেখেছিলাম মাত্র 350 টাকা বন্ধুরা। তো এই কেকটা করতে আমার র মেটেরিয়াল খরচ হয়েছিল 200 টাকার মতো, আর এই কেকটা আমি 150 টাকার মতো প্রফিট করেছি। আর যিনি এই কেকটা নিয়েছেন তিনি আমাকে প্রচুর কাস্টমার এনে দিয়েছেন, ওই জন্য উনি কেক অর্ডার করলেই আমি সবসময় একটু কম দামে ছেড়ে দিই। আর এখানে দিয়ে দেবো এরপরে গোলাপ ফুলগুলো কাস্টমার আমাকে আগে থেকেই এনে দিয়েছিল। যখন এরকম ফুল কেকের অর্ডার আসে কাস্টমারকে বলি যে তোমরা যদি ফুলটা এনে দিতে পারো আমার নিজেরই সুবিধা হয়। এরপরে গোলাপগুলো লাগানো হয়ে গেলে এরপরে ছোট ছোট জিপসি লাগিয়ে নেব। আর কেকের ফাইনাল লুকটা এরকম এসছে, দেখতে কেমন হয়েছে সেটাও জানি। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।